আসসালামু আলাইকুম। ঋণগ্রস্তদের সহায়তায় যাকাত প্রদান করা যাবে কি? এই বিষয়ে আজকে আমরা জানব। ঋণ পরিশোধ যাকাতের অর্থ ব্যয়ের অন্যতম খাত। ইসলামে যাকাত দেওয়ার কিছু সুনির্দিষ্ট খাত আছে। যে কোনো নেক কাজের খরচ করলে যাকাত আদায় হয় না। ঋণ পরিশোধ যাকাতের অর্থ ব্যয়ের অন্যতম খাত। কুরআনে আল্লাহ তাআলা যাকাতের অর্থ ব্যয়ের খাতসমূহের মধ্যে ঋণগ্রস্তদের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সদাকা হচ্ছে দারিদ্র ও অভাবীদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য। তা বন্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। সূরা তওবা আয়াত ৬০। ঋণগ্রস্ত ব্যক্তি যাকাত গ্রহণের উপযুক্ত হলে, অর্থাৎ নেসাব পরিমাণ সম্পদের মালিক নয় এবং দারিদ্র্যের কারণে ঋণ পরিশোধ করতে পারছে না, এমন হলে যাকাতের টাকা সরাসরি তাকে দেওয়া যেতে পারে। তাহলে সে তার ইচ্ছা অনুযায়ী ওই টাকা দিয়ে প্রয়োজনে খরচ করতে পারবে, ঋণ পরিশোধ করতে পারবে। এছাড়া তার অনুমতি নিয়ে যাকাতের টাকায় তার ঋণ পরিশোধ করে দিলেও যাকাত আদায় হয়ে যাবে। যাকাত আদায়ের জন্য যাকাতের অর্থ তার হাতে দেওয়া জরুরি নয়, তার অনুমতি নেওয়াই যথেষ্ট। এই কথা বলাই যথেষ্ট যে আপনার ঋণ আদায় করে দিচ্ছি। কিন্তু অনুমতি ছাড়া কারো ঋণ পরিশোধ করলে যাকাত আদায় হবে না। যাকাত ইসলামের ফরজ বিধান। ইসলামে পঞ্চম স্তরের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক ও সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে যাকাত বলা হয়। শরীয়ত নির্ধারিত সীমার বেশি সম্পদ হিজরি 1 বছর ধরে কারো কাছে থাকলে তাকে সম্পদশালী গণ্য করা হয় এবং তার বন্টনশীল সম্পদের 2.5% বা 1/40 অংশ দান করতে হয়। কুরআনে যাকাত শব্দের অর্থের উল্লেখ এসেছে 32 বার। নামাজের পর যাকাতের কথাই বেশি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা করছো নিশ্চয় আল্লাহ তার সম্যক দ্রষ্টা। সূরা বাকারা আয়াত 110। কেউ যদি 1 বছর ধরে নেসাব পরিমাণ বর্ধনশীল সম্পত্তি, অর্থাৎ 7 তোলা বা 87.45 গ্রাম বা এর বেশি স্বর্ণ, অথবা 52.5 তোলা বা 612.35 গ্রাম রৌপ্যের মালিক থাকে, অথবা 87.45 গ্রাম বা এর বেশি স্বর্ণের মূল্য সমপরিমাণ নগদ অর্থ তার কাছে থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে সে সম্পদশালী ব্যক্তি গণ্য হবে এবং তার উপর যাকাত ওয়াজিব হবে। নগদ অর্থ, স্বর্ণ, রৌপ্য বা ব্যবসায়ের সম্পদ যেদিন নিসাব পর্যায়ে পৌঁছাবে সেদিন থেকেই যাকাতের বর্ষ গণনা শুরু হবে। যাকাতের বর্ষ পূর্ণ হওয়ার দিনে ওই ব্যক্তির মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ, অর্থাৎ নগদ অর্থ, ব্যবসায়ের সম্পদ, স্বর্ণ ও রৌপ্য থাকবে, তার 40 ভাগের 1 ভাগ বা 2.5% যাকাত হিসেবে দান করে দিতে হবে। হিজরির ক্যালেন্ডার হিসাবে প্রতি বছর একবার যাকাতের হিসাব করতে হয়। আমাদের দেশে অনেকে রমজান মাসে যাকাতের হিসাব করে থাকেন। যাকাতের হিসাব করার পর সাথে সাথে পুরো অর্থ আদায় করা জরুরি নয়, বরং ওই অর্থ সারা বছরেই অল্প অল্প করে আদায় করা যায়। জাযাকাল্লাহু খায়র।